নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আজ কেমন আছো তোমরা সবাই? আমি ভীষণ ভালো আছি। আজকে চলে এসেছি সেই ভাইরাল দাদার কাছে। কোথায়? নিয়ামতপুরের মাছ বাজারে সেই দাদা থাকে। এখন আমি দাদাকে তুলে নিয়ে এসেছি অন্য রেস্টুরেন্টের বাইরে। সেই রেস্টুরেন্টের নাম কি রয়েছে? খাই খাই, তাই তো? তো সেখানে রয়েছে ফ্যামিলি রেস্টুরেন্ট, সেটাও কোথায় রয়েছে পুরো ভিডিওর মধ্যে দেবো। আগে দাদার সাথে ঝটপট করে কথা বলি। দাদা, হ্যাঁ নমস্কার। নমস্কার, কি নাম আপনার? আমার নাম মোনা ধীবর। আচ্ছা, নাম মনোরঞ্জন ধীবর। বাহ। আর এই নিয়ামতপুর মাছ বাজার মাছ বিক্রি করি। আচ্ছা, আর বাড়ি আমার কুলটি সোদপুর। আচ্ছা, মাছ বাজারে মাছ বিক্রি করেন ঠিকই, তো এই মাছ কতদিন ধরে বিক্রি করেন? মাছ মোটামুটি আমার 20 বছর। 20 বছর? আচ্ছা, কি কি মাছ পাওয়া যায় আপনার কাছে? আমার কাছে সব রকম পাবদা, ভেটকি, আচ্ছা, রুই, কাতলা, ইলিশ, মানে যেমন আচ্ছা, আচ্ছা, যা চাইবেন আর কি। আচ্ছা, মানে দাদার কাছে সব মাছ থাকে। তার সাথে আমার পছন্দের জিনিস দেখলাম, মাছের ডিমও রয়েছে। আচ্ছা, এখন কি মাছ কাটছিলেন আপনি? এখন তো একটা বিয়ে বাড়িতে অর্ডার দিয়ে সব শেষ হয়ে গেছে। ও আচ্ছা, মানে এবারে মানে আপনি বিয়ে বাড়ির অর্ডারও নেন? সব বিয়ে বাড়ির আচ্ছা, অর্ডার। দাদা বিয়ে বাড়ির অর্ডারও কিন্তু নেন। মাছ শেষ, মাছের মাথাই রয়েছে, সেটাই এখন প্রকাশ করবো, মাছের মাথাটাকে। তো দাদা, আমি যতটা জানতে পেরেছি, শুধু মাছের সাথে সাথে মাছের মধ্যেই আপনি সীমাবদ্ধ নেই, মাছের সাথে সাথে আপনি নাকি খুব সুন্দর গান গান। তো আমাদের দর্শকরা কিছু গান শুনতে চাইছে। দেখুন, বলতে গেলে গান আমার নেশা, আর এটা আমার পেশা, ঠিক আছে? এটাই হচ্ছে আমার জীবন। পেশা মিটে গেলে কি হয়? টাকাই আসে উপর থেকে, নাকি দাদা? না, ও মানে এটা আমি খালি মানুষকে এনজয় দেওয়ার জন্য, একটু আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিন্তু গানটা প্রফেশনাল নয় যে গান আমার আপনি নেশা। শিখেছেন নাকি এমনি? না না, একটু মানে শিখি ব্যাপার, মানে একটু শিখা, মানে বাড়িতে একটু কালচার, আচ্ছা, আচ্ছা, ছোট থেকে গানের আচ্ছা, আচ্ছা, মানে দাদা বলতে চাইছেন গান প্রফেশনাল নয় যে আমার খুব একটা গান বাজে না। আচ্ছা, মানে দাদা বলতে চাইছেন উনি গান কিন্তু পছন্দ করেন, আর সেই পছন্দ করেই আজকে ওনার নেশা পেশা দুটো ইকুয়ালি সমান সমান হয়ে গেছে। তো চলুন ঝটপট করে দাদার গান শুনে নিন। দাদা, আচ্ছা, ফার্স্টে বাউল শুনি। যাই হোক, একটু আমি আপনাকে গান শুনিয়ে দিচ্ছি। একদম, আমার ভাইদেরও আছে একটু ফোক গান, মানে একটু সাধারণ আধুনিক টাইপের গান। আচ্ছা, শোনান। ঠিক আছে। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই, ভুল বুঝিয়া তুমি দূরে রেখো না আমায়, পিয়ারে 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 ও পিয়ারে। নমস্কার। দারুণ! যে আমি কিছুক্ষণের জন্য ভাবছিলাম সেই দাদার গলায় শুনছি, তো যাকে আমরা ফোনের ওই পারে দেখেছিলাম। বিশ্বাস করুন, এত সুন্দর গলা, ভগবানের আশীর্বাদ ছাড়া এরকম সুন্দর গলা হয় না। যদি উনি বললেন কালচারেও সেইভাবে নেই, তার সাথে ওনার পেশাই হচ্ছে 20 বছর ধরে উনি মাছের ব্যবসা করেন। এত সুন্দর, আর এবং গানটা পুরো রিয়েলি বলছি হার্ট টাচিং। আমার তো খুব ভালো লেগেছে। আমি জানি আসানসোলবাসীরও খুব ভালো লাগবে। শুধু আসানসোলবাসী কেন, যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কেমন লেগেছে আপনাদের। দাদা, ফোক তো শুনলাম, আধুনিক শুনছি, মানে একটু বাউল টাইপের যদি আমরা কিছু শুনি। বাউল গান? হ্যাঁ। আচ্ছা, মাছের মাথা, যেটা আমার মানে মাছের মাথা খেতে কারে কারে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন কিন্তু। আচ্ছা, একটা বাউল গান আমি শুনিয়ে দিচ্ছি। আচ্ছা, শোনান। শ্রদ্ধেয় বলতে গেলে গোষ্ঠগোপাল দাসের গান। আচ্ছা, ঠিক আছে, যেহেতু উনি এখন নেই, ওনার গানও আমি খুব ভালোবাসি। আচ্ছা, একটু গেয়ে শোনাচ্ছি আপনাকে। একদম। ওরে এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, ব্যথা দিল না, নয়ন জলে বুক ভাসালা, কেউ আমায় মুছে দিল না, হায় রে মুছে দিল না। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে, তোমার গর্ভে জনম নিয়া তোমায় চিনলাম না, মাগো তোমায় চিনলাম না। জয়গুরু জানিতাই। দারুণ, অসাধারণ লেগেছে দাদার এই গান। তো যারা যারা দেখছেন, দাদা কিছু মেসেজ দিতে চান? আর
আরেকটা কথা বলছি, আসানসোল শুধু নয়, আসানসোলের সারাউন্ডিং এলাকার মধ্যে যখনই কোনো অডিশন বা কিছু হবে, অবশ্যই দাদার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, আপনারা প্লিজ দাদার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। দেখুন কখন কার চাকা করে এটা আমরাও জানি না, কিন্তু মানুষকে সুযোগ দিতে আমরা তো এইটুকু পাশে থাকতেই পারি, যদি আমরা তাকে একটু সুযোগ দিতে পারি। তো অবশ্যই কিন্তু ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। এত সুন্দর গলা, আরেকটা দাদারও গলা, আমরা গানের গলা শুনবো। তার আগে দাদা, ওই যে একটা গান হয় না, আমরা হোলির সময় মানে দোল উৎসবে শুনি, বা আপনার ওই কালো ভ্রমর হোক বা এরকম টাইপের একটু গান, তারপর রিদমার তোমায় রিদমাঝারে রাখবো গান, এগুলো দাদা না পুরো হার্ট টাচিং গান গাইছে, তাই আমি একটু বেশি দাদাকে জ্বালাচ্ছি। মানে যে যে গানটা আপনি বলছেন কি যেন, মানে তোমায় রিদমাঝারে রাখবো ছেড়ে না না, আমি একখানা গান গাইছি, মানে একটু ওপার বাংলার গান, ঠিক আছে? আচ্ছা আপনি যেটা বলছেন সেটাও ঠিক, আর আমি একটা ওপার বাংলার গান গাইছি। আচ্ছা বলুন তাই গান। শুনুন, মানে বেশি না, একটু শোনাচ্ছি আমি। আচ্ছা ঠিক। আমি যে এক কচুরি ফুল, ভাসি ঝিলের জলে, ভালোবেসে কেউ আমারে নয়না হাতে তুলে, দয়া নয়না হাতে তুলে। আমি যে এক কচুরি ফুল, ভাসি ঝিলের জলে, ভালোবেসে কেউ আমারে নয়না হাতে তুলে, দয়াল নয়না হাতে তুলে। অসাধারণ, সত্যি দাদার জন্য ক্লাস তো করা উচিতই, দারুণ গিয়েছেন দাদা। আর আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে বলতে খুব অল্প বয়সে মা বাবাকে হারিয়েছি, একটা আমার ভাই আছে, একটা আমার বোন আছে, আমার বোনও কীর্তন গান গায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আর ফ্যামিলিতে কেউ নেই। আচ্ছা, তো এই মাছের ব্যবসা করে আপনার পুরো সংসার চলে? হ্যাঁ, মাছের ব্যবসা করে আমার সংসার চলে। আচ্ছা, কেমন চলছে মোটামুটি? মোটামুটি এখন ব্যবসার যা, আচ্ছা বুঝতেই পারছেন। আচ্ছা, তো প্রত্যেকদিন সমস্ত মাছ থাকে, ফ্রেশ মাছ থাকে? ফ্রেশ মাছ থাকে। আচ্ছা, এই তো আমার এই হোটেলও মাছ যায়, এখানে যত হোটেল আছে, আচ্ছা মানে কি নাম আছে যেন, খাই খাই ফাস্ট ফুড, আরো আছে ব্লু জিঙ্গার, আরো আছে খুশি রেস্টুরেন্ট, আরো আছে চৌধুরী হোটেল, সব হোটেলে আমার মাছ যায়। আচ্ছা, মানে এই আশেপাশে যতগুলো হোটেল রেস্টুরেন্ট আছে সমস্ত জায়গাতে দাদার টাটকা মাছ কিন্তু যায়। তাই সকলে যদি দাদার মাছ খেতে চান এবং এত সুন্দর গান শুনতে চান, অবশ্যই আপনাদেরকে কিন্তু দাদার সাথে একবার কন্ট্যাক্ট করা উচিত বা আসতে হবে। দাদা, আর আপনি যেখানে মাছ পট্টিতে বসেন সেই জায়গার অ্যাড্রেসটা করে বলে দিন তো। নিয়ামতপুর, এটা হচ্ছে নিয়ামতপুর মাছ বাজার না, এটা গ্রামের বাজার, নিয়ামতপুর গ্রামের বাজার, ঠিক আছে? আচ্ছা, লিথুরিয়া রোড। আচ্ছা, লিথুরিয়া রোড থেকে আপনি চলে যাবেন, এদিকে রাস্তা আছে ডিসেরগড়। আচ্ছা, আর আমি যেখানে থাকি সেটা হচ্ছে একদম নিয়ামতপুর গ্রামের মাছ বাজার। আচ্ছা, তো প্রত্যেকদিন আপনি বসেন? প্রত্যেকদিন। টাইমিংটা? টাইমিং আমার 8টা থেকে ওই 1টা অবধি। 1টা অবধি? প্রত্যেকদিন সব শেষ হয়ে যায়? সব শেষ হয় না, মিথ্যা কথা বলে লাভ নেই। মোটামুটি অলমোস্ট শেষের দিকে, মানে মোটামুটি শেষের দিকে। ভগবানেরই অশেষ কৃপা, এত সুন্দর গলা। এবং ধন্যবাদ দাদা এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সমস্ত আসানসোল বাসীকে বলবো প্রচুর পরিমাণে ভিডিওটাকে ভালোবাসা দেবেন এবং ওনাদের পাশেও থাকবেন। হয়তো ওনাদের পাশে থাকলে, আমরা তো মাছ কোথাও না কোথাও কিনি, তো ওনাদের থেকে কিনলে ওনাদেরও ফ্যামিলিতে সেই হেল্পটা হয়ে যায়। তো একটু পজ করো 1 সেকেন্ড। দাদা আপনি বলছেন গান, তো এই হচ্ছে মাছের আজকে বিয়ে বাড়ির সিজন, পুরো শেষ টাইম, শুধু মাছের ডিম আর এই দুটো মাথা রয়েছে। এটা কিসের মাথা? মানে রুই মাছের। আচ্ছা, তো এটা হচ্ছে রুই মাছের মাথায় দুটো রয়েছে, সব শেষ। বিয়ে বাড়ির সিজন চলছে আজকে, অনেকেরই বউ ভাত তো ভাত রয়েছে, তো দাদার সমস্ত কিছু শেষ হয়ে গেছে। দাদা খুশি তো আজকে যে মাছ সব? আচ্ছা, তার বেশি বিরক্ত করবো না, দাদা ভালো থাকবেন, আবার দেখা হবে আপনার সাথে খুব জলদি। একদম। টাটা বন্ধুরা, আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবং এই খাই খাই রেস্টুরেন্টে আমরা খুব জলদি একটা ফুড ব্লগিং করব, কেমন খাওয়া দাওয়া পাওয়া যায় সেটাও তো আপনাদেরকে জানাতে হবে। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।